আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর ছাত্র জনতার। এদিকে হাদির মৃত্যুতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান। এরপর থাকছে হাদির মৃত্যুতে চট্টগ্রামের নৌফেলের বাড়িতে আগুন ভাঙচুর। সর্বশেষ আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনের। সবাই শান্ত থাকুন। হাসনাত আব্দুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই। আর 2 হাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য, ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর ছাত্র জনতার। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয়ে ও ফার্ম গেটে ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দিগগত রাত 12টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অগ্নিসংযোগের পর কার্যালয় দুটির সামনে জড়ো হওয়া শত শত ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে বিক্ষোভ মিছিল নিয়ে বের হতে থাকে ছাত্র জনতা। শুরুতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্থিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারত বিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন, সেখানকার কাগজপত্র, কম্পিউটার নিচে ফেলে দেন। এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন। প্রথম আলোর সামনে অগ্নিসংযোগের পর খানিকটা দূরে অবস্থিত বহুতল ডেইলি স্টার ভবনের সামনে জড়ো হয় বিক্ষুব্ধরা। তারা এক পর্যায়ে ডেইলি স্টার ভবনের ভেতরে ঢুকে পড়েন এবং অগ্নিসংযোগ করেন। বিক্ষুব্ধ জনতাকে অগ্নিসংযোগ থেকে নিবৃত করার চেষ্টা করতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের আগুনের ঘটনায় আমাদের 3টে ফায়ার স্টেশনের মোট 8টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়, কিন্তু বিক্ষুব্ধ জনতার কারণে ইউনিটগুলো বিভিন্ন স্থানে আটকা পড়ে। সেনাবাহিনীর সহায়তায় প্রথম আলোতে 2টি ইউনিট ও ডেইলি স্টারে 1টি ইউনিট আগুন নির্বাপনের কাজ করছে। পুলিশের সহায়তায় অন্য ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছতে চেষ্টা করছে। এদিকে হাদির মৃত্যুতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে একদল তরুণ। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নগরের খুলশী এলাকায় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন। খবর পেয়ে নগর পুলিশের সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যু সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাত 11:15টার দিকে ছাত্র জনতা পরিচয়ে 20-25 জন ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা হাদির মৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারত বিরোধী স্লোগান দেন। পরে সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেন। অবস্থানকারীদের একজন মোহাম্মদ তানফির বলেন, আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে হাদির ওপর হামলার ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে তাকে টার্গেট করা হয়েছে।
খুলশী থানার ওসি শাহিন আলম বলেন, ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন কিছু তরুণ। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আরও লোকজন আসছে বলে খবর পাওয়া গেছে। পুলিশের সদস্যরা সেখানে আছেন। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন বৃহস্পতিবার রাত 10:45টার দিকে শরীফ ওসমান হাদি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার 12ই ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। সর্বশেষ হাদির মৃত্যুতে চট্টগ্রামের নৌফেলের বাড়িতে আগুন ভাঙচুর। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে সড়কে নেমেছেন তার সমর্থকরা। খবর শোনার সঙ্গে সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের 16 শহর 2 নম্বর গেটের এলাকায় অবস্থান নিয়েছেন তারা। সড়কে অবস্থান নিয়ে কিছুক্ষণ স্লোগান দিতে থাকেন। বৃহস্পতিবার রাত 11টার পরে ছাত্র জনতা ব্যানারে একদল যুবক 2 নম্বর গেট থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ আমলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চশমা হিলের বাসভবনে যান। প্রথমে ভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এরপর বিক্ষুব্ধ লোকজন বাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পাঁচলাইশ থানার ওসি জানান, আমরা এখন ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানাব। এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জেলার ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একদল যুবক। ছাত্র জনতা ব্যানারে সড়কের টায়ার জ্বালিয়ে এ বিক্ষোভ করা হচ্ছে।